আমরা চাই সবাই, আমরা চাই যে আল্লাহ আমাদের সবাইকে কিনুক জান্নাতের বিনিময়ে। চাই? মনে হয় বোঝেন না। আল্লাহ আমাদেরকে সবাইকে কিনুক জান্নাতের বিনিময়ে। চাই সবাই? কে কে চান দেখি? পাক্কা? আমার নামান। দুনিয়ার মানুষ কিনলে কাগজ দিয়া কিনে। কি দিয়া? হীরাও কিনে তো কাগজ দিয়া কিনে। কাগজ চিনেন? কি? টাকা। দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের। আমেরিকারটাও কাগজ, ইংল্যান্ডেরটাও কাগজ, ইউরোপেরটাও কাগজ, অস্ট্রেলিয়ারটাও কাগজ, ক্যানাডারটাও কাগজ, জাপানেরটাও কাগজ, এমনকি দুনিয়ার সবচেয়ে দামি টাকা কুয়েতের দিনার, ওটাও কাগজ, ব্রুনাইটাও কাগজ, বাহরাইনেরটাও কাগজ, ওমানেরটাও কাগজ। এই 4 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা, কিন্তু কাগজ। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, এর চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। ডলারও আর সামনে অনেক ছোট। 1 দিনার দিয়া $5 পাওয়া যায়। $5। তো দুনিয়ায় মানুষ কিনে যত দামি হোক, কাগজ দিয়া কিনে। কি দিয়া? আর আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন জান্নাত দিয়া। কি দিয়া? চিনে যুবকরা জান্নাত চিনো? গুগলে সার্চ দিয়া দেখো তো জান্নাত আসেনি? হ্যাঁ আসে, আসে। আওয়াজ না, আওয়াজ না। শয়তান আজকে ভালো মতে শুনতে দিবে না। জুমার রাত্রি, আজকে কিন্তু জুমার রাত্রি, ঈদের রাত্র, আজকে সাপ্তাহিক চাঁদ রাত। শয়তান জানে এই রাত্রে কি হয়, এই জন্য মনোযোগ দিয়ে শুনতে দিবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন, কিন্তু একটা শর্ত আছে। ওই শর্ত পূরণ করলেই জান্নাত দিয়ে কিনবে। কিন্তু জান্নাত তো যুবকরা চিনে না। কসম খোদা, গুগলে জান্নাত নাই, আছে একটা জান্নাত, ওটা হলো ভৈরবের জান্নাত হোটেল, ওটা গুগলে আছে। অথবা এই এলাকায় যদি কারো বাড়ির সামনে থাকে জান্নাত ভিলা, আর বাড়িটা যদি ফেমাস হয়, তাহলে ওটা গুগলে আছে। কিন্তু আসল জান্নাত গুগলে নাই, আর আসল জান্নাতের আলোচনাও নেই। চলো দেখি তোমাদের জিহ্বায় পানি লাগানো যায় কিনা। তোমরা আজকে জান্নাত পাওয়ার জন্য যেই শর্ত, এটা পূরণ করতে রাজি হও কিনা? জান্নাত পাওয়ার জন্য একটা শর্ত আছে, ওটা পূরণ করতে পারলেই জান্নাত। জান্নাতের প্রথম অঙ্গীকার হলো মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। সারাদিনে কত কিছু মনে চায়, ঠিক না? না পাওয়ার খাতাই সব, ঠিক না? না পাওয়ার খাতায় সব না? কি সত্য তো? গুগলে দেখা অনেক কিছু মনে চায়, ঠিক না? ফেসবুকে দেখা অনেক কিছু মনে চায়, ঠিক না? কিন্তু জান্নাতের প্রথম অঙ্গীকার, যা চাবে তা মিলবে। চাইতে দেরি, মিলতে দেরি হবে না। চাওয়া আর পাওয়া একসাথে হবে, একসাথে। দ্বিতীয় জান্নাতের প্রতিশ্রুতি এলো ফাতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। আরে বোঝো, চোখে যেটা লাগবে। সারাদিন কত কিছুই তো চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবো। কিন্তু জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। কসম খোদা, যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় জান্নাতের প্রতিশ্রুতি, অঙ্গীকার, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন।
আল্লাহ বানায় লুকায় রাখছে, মাঝে মাঝে আমাদের সামনে আনবে আর আমাদেরকে অবাক করে দিবে। একটা না দুইটা না, কোটি কোটি বানায় রেখা দিছে। কি? চলো একটা দেখাই। জান্নাতে সমুদ্র সৈকত আছে দুইটা, একটার নাম বাইদাজ আর একটার নাম বাইদাখ। দুটা সৈকত আছে। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশও দুটা সৈকত, একটা কুয়াকাটা, একটা কক্সবাজার। আমরা আমাদের দেশটা চিনি না। আমি আবার অন্যদিকে হারায় যাবো এটা বলতে গেলে। আমাদের দেশটা আমরা চিনি না, আমাদের মাটিটাকে আমরা চিনি না। দুনিয়া গড়লে চিনতাম, হ্যাঁ ওইদিকে গেলে আমি হারায় যাবো। এই জন্য আমি মাঝে মাঝে বলি, বাংলাদেশের মাটির ভিতরে একটা আধ্যাত্মিক শক্তি লুকায়নো আছে। এই মাটিটা নিয়ে যে বেশি খেলতে চায়, তো মাটিটা করে, মানুষ করে না, মাটিটাই হয়তো ওকে রান আউট করে, নাইলে ওকে বোল্ড আউট করে, নাইলে ওকে ক্যাচ আউট করে, নাইলে ওকে ছক্কা মাইরা বাউন্ডারির বাইরে করে। এটা এই মাটির বৈশিষ্ট্য। রাঘবান আপনারা জানেন না এই মাটির নিচে কি আছে? এই মাটির নিচে 2 সাহাবীর কবর আছে। তাও ওই জামানায়, যে জামানায় আল্লাহর রাসূল হিজরত করেন নাই, স্টিল নাও মক্কায় ছিলেন। 4 সাহাবী আসছিলেন, 2 জন এখান থেকে চীনে গেছেন, 2 জনের কবর চীনে আছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, একজনের কবর গুয়াঞ্জুতে, একজনের কবর মঙ্গোলিয়ার বর্ডারে। 2 জনের কবর এখানে আছে, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। এই জন্য এই মাটি নিয়ে খেলা কেউ আজ পর্যন্ত টিকতে পারে না। যেই মাটি নিয়ে খেলবে, এটা মাটির আধ্যাত্মিক শক্তি। এটা আমার জাতি জানে না যে এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। কেননা ইসলামের প্রথম কোরবানি এই মাটির নিচে দাফন করা আছে, এই মাটির নিচে। আমি লিখি না, ইতিহাসবিদরা লেখছে। আমি তো নাম সহ বললাম, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, এই 2 সাহাবীর কবর এই মাটির নিচে আছে। কোথায় আছে আমি জানি না। জানলে কি আর ওয়াজ করতাম? তাহলে তো এখানে যে বয়া পড়তাম, দান্দাই দান্দা, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাতে 2টা সৈকত আছে। কয়টা? জান্নাতীরা সকালে একটায় যাবে, বিকালে একটায় যাবে। সকালে একটায় যাবে, বিকালে একটায় যাবে। প্রথমে আড্ডা দিবে, তারপরে খাওয়া দাওয়া হবে। কুদরত দিয়ে আল্লাহ পাকায়া পাঠাবে, সমুদ্রের মাছ পাঠাবে, অতিথি পাখি পাঠাবে। খাওয়া দাওয়া শেষ, যখন জান্নাতের দিকে ফিরে আসবে, তো আল্লাহ ওই লুকায়িতর ভিতর থেকে বাহির করা প্রত্যেকের সামনে একটা একটা ছেড়া দিবে। মনে হয় বোঝে নাই, ঠিক না? কি ছেড়া দিবে? আরে টানাওয়ালা। দুনিয়ারটি হলো টানা কাটা। হ্যাঁ, দুনিয়ারটি কি? জান্নাতেরটি ডানাওয়ালা। ওকে তুমি ব্যতীত আর কেউ দেখে নাই। দুনিয়ারটা তো সারাদিন মানুষে দেখে, ওর ডানা থাকে কোত্থেকা, ঠিক না? এতটুক বানাইছেন হাঁটু পর্যন্ত মুস্কে দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া। কি দিয়া? পিওর। এইদিকে আওয়াজ না। আমি বুঝছি বড় হুজুর লাড়াচাড়া করতেছে। ও জানে আজকে কি ঘটবে। ও জানে এই জনগোষ্ঠীর যুবক যদি আজকে জান্নাতি হয়ে চলে গেল, তাইলে ওর চড্ডি বড্ডি গোল, ঠিক না? টাকার শব্দ বোঝেন তো? চড্ডি বড্ডি বোঝেন তো? গোল হয়ে যাবে। এই জন্য মাঝে মাঝে একটু ডিস্টার্ব করতে চেষ্টা করবে, কোনো দিকে তাকানো যাবে না। তা কাপ পর্যন্ত পিওর জাফরান দিয়া,
চেহারাটা তৈরি করবেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এই সুতার লেহেঙ্গা না, আলো দিয়েও না, আলোর থেকেও কোটি গুণ আলোকিত নূরের সুতা দিয়া গেরে বানাবে, ওটার থেকে কাপড় তৈরি করবে, আল্লাহ কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে, কোনো দর্জি না। কসম খোদার, যেখানে তাকাবা তোমার চেহারা দেখা যাবে। বুকে ডিজিটাল মিটার লাগানো থাকবে, ভালোবাসা কতটুকু সচক্ষে দেখতে পারবে। আজকাল তো বুঝাই যায় না, খালি ছলনা, ঠিক না? 14 তারিখে ফুলও নিয়ে গেল, খাইও গেল, পার্সেলও নিল, পারলো না কলিজাটা বুনা হয়ে যেতে, ঠিক না? আর বাড়ির যায় পাঠায় দিল জুতা। পাঠানের কথা ছিল I.U, ওইটা পাঠাইলো না, পাঠায় দিল জুতা, ঠিক না? চেহারা দেখলে তো বোঝা যায় সব শেখ খাওয়া, ঠিক না? আমার চশমা কিন্তু 2টা, শুধু এটা না, ভিতরে একটা লাগানো আছে অপারেশন করা। আমি দেখি সব, চেহারা দেখলে বুঝি কয়বার শেখ খাইছে। আমি বলিও না, আবার একবারে খালিও না। দুনিয়া বহুত দেখছি, এই জন্য কিছু না কিছু অভিজ্ঞতা আছে। তো যেটা বলতেছিলাম, আল্লাহ রসুল বলে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খুলে দিলে চিরদিনের জন্য সূর্য আলো হারায় ফেলবে। যদি পায়ে এত রূপ হয়, চেহারায় কত রূপ। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, যদি একটা হাসি দেয়, সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। শুধু আকাশের নিচে একটা চুল যদি এরকম লাড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বাবা, ওই এইবার চোখ বন্ধ করে ভাবতে হইব, নাইলে বুঝে আসবে না। যুবক, বাবো বাবো বাবো, চোখ বন্ধ করে যে ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। মনে হয় বুজুর্গ হয়ে যাইব, পাইলে দিব না, ঠিক না? তোমার করে চিনি আমি, ডেলি কয়বার চুমা দাও, মোবাইলে টাচ করে কয়বার মজা লও, এটা আমি চিনি। সারাদিন অর্থকি সর্তকি নর্তকি গায়িকা শায়িকা মডেল সডেল, যে বারবার স্যাক দিল, এর ছবিটা লইও এরম করে। তোমরা বুঝি ঠোঁট পাইলে ছেড়ে দিবা? হ্যাঁ, এই হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না। হাদিসে আছে 40 বছর 40 সেকেন্ড মনে হবে, তারপরে গালে চিমটি দিবে আর বলবে, খালি ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাব্বা, আমার মধ্যে তোর কোনো আকর্ষণের জিনিস আল্লাহ বানায় নাই, খালি ঠোঁট লই বেরিয়েছিস। চল কামরা, তোরে দেখাই আল্লাহ কি বানাইছে। ওই জান্নাত দিয়ে কিনবে, এটা লুকায় রাখছে। ডেলি 2 জায়গায় যাবে, সকালে এক জায়গায়, বিকালে এক জায়গায়, বিকালে এক জায়গায়, সকালে এক জায়গায়। এই দুনিয়ার লাল মাটি, জান্নাতের মাটি হবে মুস্ক। এই দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার বাড়ি, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ সমান। কোন বাঙালি পাবে না, ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, বাঙালি এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। এই দুনিয়ার বিল্ডিং, লো কোয়ালিটির বিল্ডিং, একটা ইট সোনার, একটা ইট রূপার। জোড়া দিবে এই পচা সিমেন্ট দিয়া, মুস্ক দিয়া জোড়া দিবে। তালা এত ছোট ছোট, 14 ফিট আর 15 ফিট, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত।
যুবক কইব সাদে যাবো কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, মন দিয়া চলবে, চোখের পলকে ছাদে নামায় দিবে। সুপার এক্সেলেটর লাগানো আছে, মন দিয়া চলবে, দাঁড়াবে আর চোখের পলকে নিয়ে লাগায় দেবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় আল্লাহ দর্জি বানাবে না, আল্লাহ কুদরত দিয়ে বানাবে। যে আল্লাহ তোমাকে আমাকে কুদরত দিয়ে বানাইছেন, এই জন্যই তো আল্লাহ আফসোস করেন, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, উচিত না। এই জন্যই তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি একটা নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস নাই? ফামান কাওয়াকা, ও যুবক তোর সঠামত্ব কে দিল? ও পুরুষ তোকে পুরুষত্ব কে দিল? ও নারী তোকে নারীত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামা, ও শিক্ষিত মানুষগুলা তোকে শিক্ষা দীক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে করলো? ওই আল্লাহ, যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। এই পর্যন্ত আমাদেরকে কিনতে চায় জান্নাত দিয়ে। কি দিয়া? 70 বার কাপড় চেঞ্জ করাবে, দর্জি দিয়ে বানাবে না, আমাকে যে কুদরত দিয়া বানাইছেন ওই কুদরত দিয়া কাপড় বানাবে। বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই, ময়লা হইলে পরিষ্কারের কোনো ওয়াশিং মেশিন নেই। বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। আল্লাহ কুদরত দিয়ে চেঞ্জ করাবে, খুলতেও হবে না, পড়তেও হবে না, খোলাবে নিজে, পড়াবে নিজে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। আমি তো 1 গুণেরটা শুনাইলাম, ওটাই তো জানি না রাত্রে যায় বালিশ কামড়ায় কিনা। যে উজো শুনাইল কি? হায় হায় যুবক, একটা শর্ত পুরা কর, 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। কয়টা? আজকে কয়টা আছে তোমার আমার ভিতরে? শুধু শুনতে থাকো, 10টা শারীরিক গুণ। আলা তাউলি আদম 60 জিরা, প্রত্যেক জান্নাতি নারী পুরুষ 120 ফিট লম্বা হবে। মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের টুমটুমে বড়া যুবক হবে, টুমটুমে বড়া। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট থাকবে। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো প্রত্যেক জান্নাতি নারী পুরুষ সিঙ্গার হবে। সিঙ্গার, সিঙ্গার বোঝো? দুনিয়ার গুলা সিঙ্গার, সিঙ্গারা করলো ভুল হবে। যেটি তোমরা সারাদিন কানের ভিতরে দিয়ে শুনতে থাকো, এটির নাম সিঙ্গার। যুবক, তুমি তো সিঙ্গার হবে। রব্বে কাবার কসম, তুমি জান্নাতে সুর তুলবে। দাউদ আলাইহিস সালাম যেরকম সুর তুলতেন, জবুর পড়তেন, তো তালায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স। সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো, গাছ পর্যন্ত ডান্স করতো, পাখি পর্যন্ত থেমে যেত। ওই আওয়াজ দিবে তোমাকে। কওয়াত মিয়াত রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেলি 14 তারিখ হবে 100 বার। কয়বার? আরে 14 তারিখ বুঝো,
না না বোঝে না মনে হয়, ফিডার খায় করতে বুঝবো। 14 তারিখ বুঝো কি ভালোবাসা দিবস, ঠিক না? দুনিয়াতে যৌবন একটা, এই জন্য বৎসরে একবার আসে। জান্নাতে যৌবন 100টা, ডেলি 100 বার আসবে। একটু পর পর ভিডিও কল আসবে, তুমি দেখবে কে তোমাকে ডাকতেছে। হাসি, হ্যাঁ না জানি কত বছর হাসি দেখে চলে যাবে। এই জন্যই হাদিসে আছে সবার শেষে যে জান্নাতে ঢুকবে ও জান্নাতি হুরের হাসি দেখে 40 বছর লাড্ডু হয়ে তাকায় থাকবে। লাড্ডু বুঝো, আর কোনো দিকে চেহারা ফিরাবে না। তো হুর আইসা গালে চিমটি দিবে আর করবো খালি হাসির মধ্যেই শেষ, আর কোনো কাহিনী নাই। বেউকুব চল কামরায়, হাসি দেখে রূপ দেই, হাসি দেখে এরকম কাহিনী পুরাটা খুলা দিলে তোর কি অবস্থা হইব? মনে হয় বোঝে নাই। ডেলি 100 বার হবে 14 তারিখ। যুবকরা ভাবে বাইক পামু কই, অটো পামু কই, ঠিক না? চিনি আমি, তোমার ঘরে বেশি বুঝাইতে হবে না। ওইখানে সুপার বাইক বানানো আছে, ওলাহু আজনি হাতান, দুটা ডানা আলা, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমা যাবে। ওকে লোকেশন বলতে হবে না, ও জানে কোন জায়গার থেকে কল আসছে, কোন জায়গার থেকে ভিডিও কল আসছে, ও নিজে নিজে উড়া যায় নেমা যাবে। মাঝে মাঝে তো দেখি, ঠিক না? বাবুই ভিন্ন, একা হাঁটলে একরকম, বাইকে চললে আরেক রকম, পিছে কেউ থাকলে তো কথাই নেই, ঠিক না? জান্নাত এরকম হবে, সুপার বাইক বানায় রাখছে। তারপরে জুরদুন মুরদুন মুখালুন, হায় মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, 10টা গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। ডেলি 70 হাজার আইটেম খাবে। জান্নাতের বুক দেখেই দুনিয়াওয়ালা বুক বানাইছে, নাইলে ওরা বানাইতে পারতো না। এইখান থেকে দেখা যায় গুলশানেরটা, এইখান থেকে দেখা যায় উত্তরারটা, এইখান থেকে দেখা যায় বনানীরটা, ধানমন্ডি বাড়িদারারটা। যুবকরা দেখে নেটে, উপরে মনে হয় বাংলাদেশে 200 আইটেম আছে, ঠিক না? এর বেশি মনে হয় নাই, ঠিক না? 200 আইটেমই আছে, ঠিক না? জান্নাতে 70 হাজার আইটেম থাকবে, 24 ঘন্টা রেডি, কোনো বাসি না। আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। জান্নাতে কোনো কিচেন নাই, কোনো বাবুর্চি নাই। 70 হাজার আইটেম খাবে। বলবে কি করে 70 হাজার আইটেম খাবো? জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, না পেশাব না পায়খানা। হজম হবে কিভাবে? তাহলে বুঝানোর জন্য বলতেছি, যদি বিরাট বড় অ্যালকোহলের ড্রাম এখানে আনা হয় আর মুখটা খুলে দেওয়া হয়, 10 মিনিটে সব ওয়েদারের ভিতরে হাওয়া হয়ে যাবে। জান্নাতেরটা এরকম হজম হবে। এক লোকমা খাবে, আরেক লোকমা ঢুকাইতে যাবে, আগেরটা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। এক গ্লাস পান করে আরেক গ্লাস পান করতে যাবে, আগেরটা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। 4টা গ্যারান্টি দিয়া জান্নাতে ঢুকাবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, কোনোদিন মরবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। কাল সকালে কি বার? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। যুবক একটু ভাবো না, কত কোটি আইটেম হবে। আল্লাহর দাওয়াত, আল্লাহ প্রথমে খাওয়াবে, পরে কাপড় পরাবে বিশেষ, এটা শুক্রবারই আল্লাহ পরাবে। হয় হয় না জানি কত দামি হবে, নারীদের আলাদা, পুরুষদের আলাদা। আল্লাহ সুঘ্রাণ লাগায় দিবে। তারপরে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে, 6 দিন 2 ভাবে পান করবে, খাদেমের দ্বারা, নিজের হাতে। 7ম দিন আল্লাহর দাওয়াতের দিন আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে। আর সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা,
আল্লাহ বিশেষ পানীয় প্রত্যেককে ঠোঁটে লাগায় পান করায় দিবে। হ্যাঁ, আল্লাহ কথাও বলবে, ইউহাদিরুহু মুহাদারা। বান্দা পান করতে থাকবে আর আল্লাহ জিজ্ঞাসা করতে থাকবে কেমন হয়, না জানি কত কথা জিজ্ঞাসা করবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, প্রতি শুক্রবারে লক্ষ কোটি গুণ রূপ বাড়বে। কেননা আল্লাহর জিয়ারতের রূপ বাড়বে। কমসে কম সপ্তাহে একবার দেখা হবে, যখনই দেখবে তখনই রূপ কোটি গুণ বেড়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে এত সুন্দর হইলেন কি করে? তো হাসবে আর জবাব দিবে, জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা। আজকে আল্লাহর সাক্ষাৎ মিলছে, আল্লাহর দিদারের কারণে আমাদের রূপ কোটি গুণ বেড়ে গেছে। প্রতি শুক্রবারে বাজারে যাবে, বাজারে পয়সা দিয়ে কিনতে হবে না, শোপিস কিনবে। শোপিস হয় কসম খোদা, একটা শোপিস সমগ্র জগৎ দিয়া কিনা সম্ভব না, এর চেয়েও দামি শোপিস নিবে। আর কি চাও যার যুবক, ওই জান্নাত দিয়ে কিনবে, যার সমস্ত ফার্নিচার, সমস্ত আসবাবপত্র 8 জিনিস দিয়ে হবে। জান্নাতের সমস্ত ফার্নিচার হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুত, না হয় জমররুত, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। সমস্ত আসবাবপত্র দেখি তো মাঝে মাঝে যুবক করে স্টিলের ব্রেসলেট পরে একটু পরে পরে হাত লাগা দেয়, বন্ধু করে দেখা একটা পড়ছে আর কি, ঠিক না? সত্য তো। জান্নাতে পুরুষ এই থেকে বগল পর্যন্ত ব্রেসলেট পড়বে, আল্লাহ পড়াবে, ডেলি চেঞ্জ করবে, ডেলি চেঞ্জ। সত্য। ওই জান্নাত দিয়ে কিনবে। বলবে সবই তো বুঝলাম, কিন্তু আসলটাই তো নাই, ঠিক না? গান, দুনিয়ার গান কয় মিনিট? 4 মিনিটের উপরে নাই, হইতে পারে 5 মিনিট, এর বেশি না। যদি লম্বা হয় তো আ উ করতে করতে লম্বা, ঠিক না? তোমাকে এখানে তো বৎসরে বহুতবার হয়, ঠিক না? আমরাও খবর রাখি, ঠিক না? আসলিয়ে কয়বার হয়, ঠিক না? কি হয় না? কনসাল্ট হয় না? হ্যাঁ, জানি জানি, আমরা 16 বছর দেখছি, এখনো দেখতেছি, ঠিক না? জান্নাতেও হবে 40 বছর কানা গান হবে, যে গাইবে সে তোমার। হায় হায় হায়, গান। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলি? তো বলবে লাকানাল মাউতুল মুতনা। আল্লাহ, এরকম আওয়াজের ঝংকার, মৌত থাকলে তো মৌত হয়ে যেত, কি বানায় রাখছেন আপনি এটা আওয়াজ? ওটা তোমার হয়ে যাবে, তোমার। নাচ হবে, 40 বছর নাচবে, পায়ের চমকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে, ঘুংরু পড়ানো থাকবে, জান্নাতের ঘুংরু, এই দুনিয়ার ঘুংরু না। 2 পায়ে যখন নাচার ভিতরে ঝংকার দিবে, দুনিয়ারটি নাচ। এই কোমর ব্যাকা করার নাম নাচ বুঝি, ঠিক না? এটি দেখেই তোমরা মোবাইল টাচ করে চুমা দাও। তওবা করো, তওবা মনে মনে করবা। আরে করো মনে মনে, জলদি তওবা করো, নাহলে আল্লাহওয়ালার কাহিনী শোনায় দেব। দুনিয়ারটি নাচ, এই হাত ব্যাকা করার নাম নাচ তো জান্নাতে হবে। দুনিয়ারটার নাম ডান্স, ডান্স তো জান্নাতে। রক্স, আরবিতে বলে রক্স, রক্স তো জান্নাতে হবে। পুরো জান্নাত ওর সাথে ডান্স করবে। হায় হায়, ওই জান্নাত দিয়ে কিনবে, সব রাখা আছে। সাহাবা শুধু পাগল হন না। জানি না সভাপতি সাহেব হজে গেছি কিনা। হজে গেছেন? আচ্ছা, হজে গেছেন? মক্কা টাওয়ার দেখছেন? 4 তলায় 2টা মসজিদ দেখছেন? দুটোটার নাম মসজিদে আবু বকর। এইখানে 13টা দোকান ছিল, এটা ওনার প্রপার্টি। এটার পিছনেই বাড়ি ছিল। আমি থাকলে এখন দেখাইতে পারতাম বাড়ি কোথায় ছিল। এই মক্কা টাওয়ারের বিলকুল পিছনে, মিসপালার দিকে যাইতে
যেটা ব্রিজ, এখন ব্রিজের নিচেই ওনার বাড়িটা ছিল। এইখানে 13টা দোকান ছিল। সব খুয়ায় ফেলছেন ওই জান্নাতের জন্য। সাহাবা পাগল ছিল না। হ্যাঁ, যারা সূর্য হ্যাক করতে পারতো ওরা পাগল না, যারা সমুদ্রে ঘোড়া দৌড়াইতে পারতো ওরা পাগল না। আমি 2 বার দেখছি মরক্কো, উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আমি দেখছি টিউনিসিয়ায়। এই জন্য আমার এখানে ব্যথা বেশি। উনি আটলান্টিকে ঘোড়া নামায় দিয়া বলছিল ওই পারে কেউ আছে কিনা বল, এই সমুদ্র আমার জন্য বাধা না। কিন্তু ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট, 8 ঘন্টা পুরা সমুদ্রের উপর দিয়া। আর উনি বলে আমি ঘোড়া দিয়া পার হয়ে যাব। এখনো মিনার বানানো আছে, যেখানে উনি ঘোড়া নামাইছেন 2টা মিনার বানায় রাখছেন। 2 বার গেছি আমি। হায় হায়, ওনার কবরে যে বলছিলাম উকবা তোরে সেলুট। শুধু সালাম দিলে যথেষ্ট হবে না, সেলুটও দিতে হবে। তুই দুনিয়াকে দেখায় দিয়া গেছিস। ওনারা পাগল ছিলেন না, পাগল ছিলেন তো জান্নাতের পাগল ছিলেন। ওই যুগে নারীও পাগল ছিল না, যুবকও পাগল ছিল না। যুবকদের কাহিনী তো তোমাকে শোনানোই যাবে না। এরকম এরকম যুবক ছিল, ওরা পাগল ছিল না। দুনিয়া মনে করে গোড়াগাদার যুগের লোক ছিল। না 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 না, গোড়াগাদার ছিল। আমরা এখন সাধারণ শিক্ষায় শিক্ষিত, ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। আমাদের জেনারেলের অর্থ তো ডিকশনারিতে সাধারণ। কি ডিকশনারিতে জেনারেল অর্থ কি? হ্যাঁ, ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। আমরা বলে ধনী। হ্যাঁ, আমরা বলে ধনী। সবচেয়ে ধনী সাহাবী কে ছিলেন? কে? আরো একজন আছে। কে? আব্দুর রহমান ইবনে আউফ। ওনার আম্মা আল্লাহর রাসূলের ধাই ছিলেন। উনি যেদিন মারা যায় নগদ ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? বাংলাদেশের 7 বছরের বাজেট। ইতিহাস উঠান দেখেন আমারটা ঠিক কিনা ভুল। ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। অথচ উনি টপ 10-এর একজন, আশারায়ে মুবাশশারার একজন, আব্দুর রহমান ইবনে আউফ। সব খুঁয়ে দিছেন শুধু জান্নাতের জন্য। যুবক ভালো মতে বোঝো, একটা শর্ত পূরণ করো, জান্নাত মিলবে। হ্যাঁ, এই উম্মতকে আল্লাহ তৈরি করছেন জান্নাতের জন্য। নাইলে মুসলমানের ঘরে তোমার জন্ম হতো না, নাইলে উম্মতে মুহাম্মদীর মুকুট তোমার আমার মাথায় লাগতো না। আমাদের মাথায় উম্মতে মুহাম্মদীর মুকুট আছে, কুনতুম খায়রা উম্মাহ। এটা মুকুট, এটা কোরআনের আয়াত না। যদি ওলামারা তর্জমা করে আয়াত হিসাবে, আমি বলি এটা আয়াত না, এটা মুকুট, এটা তাজ। কুনতুম খায়রা উম্মাহ, ওই উম্মত বানাইছেন। একটা জিনিস শুধু, লম্বা আমি করব না, 12টার উপরে বেজে গেছে, সুযোগ নাই লম্বা করা। একটা করো বাস, নিজেকে দামি বানাও, আল্লাহ জান্নাত দিয়ে করবে। বলবা দামি বানাবো কি করে? ওটার জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম পরিশ্রম কম সময় তুমি দামি হয়ে যাবে। নইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেন না, আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আল্লাহ এই জন্য দিছেন যে কম সময়ে কম পরিশ্রমে দামি বানাইতে পারি নিজেকে, যে আল্লাহ জান্নাত দিয়া কিনবে। কি দিয়া? আমি দেখাইতেছি এই উম্মত 80 বছর বাঁচলেও 80 বছরের হিসাব আল্লাহ নিবে না। প্রথম 15 বছর তো মা। হ্যাঁ, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা থাকে নিষ্পাপ। আর আমরা 24 ঘন্টায় যতক্ষণ ঘুমাই
অতক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না, 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 কলম আমাদের বিরুদ্ধে যাবে না। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকির, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় কলম ওর বিরুদ্ধে যায় না। এই 2 পর্ব মাপ, তাইলে সময় বাঁচলো কতটুকু? অল্প সময় অল্প পরিশ্রমে দামি। হায়, এই জন্যই তো আল্লাহওয়ালা কাঁদতেছিলেন, কবরস্থানে বসে কাঁদতেছিলেন। এক যুবক যায় জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? এইখানে তোর কান্না দেখবে কে? প্রয়োজন হইলে তোর প্রয়োজন মিটাবে কে? এইখানে তো কবরই কবর। তো বাবা বলতেছিল, বেটা কাঁদি কেন জানিস? যদি তোকে বলি তো তুই বুঝবি কিনা জানি না। বলছে, বল না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো বাবা বলতেছিল, খুব ধ্যান, বাবা বলতেছিল, আমি সচক্ষে দেখতেছি এই মানুষগুলা যতদিন উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকতো। কসম খোদা, এই উম্মতকে মাফ করার জন্য আল্লাহ 24 ঘন্টা ডাকে। আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারা হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারা দিন হাত প্রসারিত করে রাখে, রাত্রে নাফরমান যেন দিনে তওবা করে, আবার সারা রাত্র হাত প্রসারিত করে, দিনের নাফরমান যেন রাত্রে তওবা করে। আর এখন তো ডাকতেছেন, এক পর্বে যেয়া আর হাত প্রসারিত করেন না। হায়, আল্লাহর জন্য বলা যায় না, বন্ধুর দিকে তাকায় মনে হয় সইতে পারেন না। এই জন্য প্রথম আকাশে চলে আসেন। ইমাম বুখারী লিখছে, আমি লিখি নাই। প্রথম আকাশে এসে ডাকতে থাকেন, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কি আসিস, মাপ চাবি, আমি মাফ করে দিব। তো বাবা বলতেছে, এই মানুষগুলো দুনিয়াতে যখন ছিল আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতেন, কিন্তু কেউ হাত তুলতো না। এখন চোখে দেখতেছি কবরের ভিতরে 24 ঘন্টা মাফ চাইতেছে, কিন্তু একবারের জন্য তাকায় দেখে না, একবারের জন্য আল্লাহ তাকায় দেখে না। বরং কোরআন বলে 1000 বৎসর ডাকতে থাকবে, তারপরে জবাব আসবে, ক্বালুকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজ থেকে তোমাদের বাক শক্তি হরণ করা হলো, আর আওয়াজ করতে তোমাদেরকে দেওয়া হবে না, মুখে সিলগালা মেরা দেবে। যুবক, আজকে তো মাপ চাওয়ার জন্য ডাকতেছে। বলুক এই মজমা ঘুমানোর সময় কে মাপ চায় ঘুমায়? একজন যুবক বলুক যে আমি প্রতিদিন ঘুমানোর সময় মাপ চায় ঘুমাই। জান্নাতের চাবি দেওয়ার জন্যই তো ডেলি ডাকতে থাকে 5 বার। নামাজের জন্য তো ডাকে না যুবক। তুর পাহাড় যদি দেখাইতে পারতাম তাহলে আমার অনুভূতিটা তোমাদেরকে দিতে পারতাম। আমি যখন তুর পাহাড় দেখতে যাই 2010-এর দিকে, তা আমি তুর পাহাড়ের ওইখানে যে আমার মনে আসছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই দাঁড়ায় কথা বলতেন, কিন্তু তুর পাহাড় থেকে মনে হয় আওয়াজ আসতেছিল যে মুসা আলাইহিস সালাম কথা বলতেন বটে, কিন্তু দিনে 24 ঘন্টা একবার বলতে পারতেন, 2 বার বলতে পারতেন না। কথার মাত্রাও সীমিত ছিল, নির্ধারিত ছিল, ঠিক না? কি ওলামা একমত? তুর পাহাড় হইতে হইতো সময় নির্ধারিত ছিল, আবার কথার মাত্রাও নির্ধারিত, আসলেই জুতা খুলতে হইতো। হায় হায় হায়, তুর পাহাড় যেন আমাকে বলতেছিল, তোকে তো 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছে, মাত্র 24 ঘন্টা 1 ঘন্টা কথা বলা নিষেধ। সূর্য উঠার সময় 20 মিনিট, ডুবার সময় 20 মিনিট, মাথার উপরে যখন আসে তো 20 মিনিট, 60 মিনিট হয়ে গেল, 60 মিনিটে 1 ঘন্টা, বাকি 23 ঘন্টা তো তোকে সুযোগ দিছে আল্লাহর সাথে কথা বলার জন্য। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আমি দেখি না, ইমাম বুখারী লিখছেন। ওই কথা বলার জন্যই তো ডেলি 5 বার ডাকে, জান্নাতের চাবি দেওয়ার জন্য 5 বার ডাকে।
এই মাদ্রাসার ছোট ছেলে নিয়ে আসলে, মক্তবের ছেলে নিয়ে আসলে ও আমার সাথে একমত হবে। 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি নামাজ। চাবি দেওয়ার জন্য তো ডাকে, কুদরতি পায়ে মাথা রাখার জন্য তো ডাকে। যুবক, মুসল্লি আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, তোমার মাঝে আমার মাঝের পর্দা সরানোর জন্য তো ডাকে। সেজদাকারী যখন সেজদায় যায় তো কিতাবে লেখা আছে, আল্লাহ ফেরেশতাকে বলতে থাকে, ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর বান্দার মাঝের পর্দা সরা। বলবে কেন? বলে বান্দা এখন কথা বলবে, পর্দার এই পারে ওই পারে কথা মজা হবে না। হয়তো যদি বন্ধুর উম্মত না হইতো, এটা তো বন্ধুর উম্মত, বন্ধু তো আমার সাথে কথা বলছে আরশে, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আরশে তো কথা বলছে আমার কাছে হইয়া, কোনো পর্দাই তো ছিল না। ওই বন্ধুর উম্মতের সাথে যদি পর্দার এই পার ওই পার কথা বলি, কথা বলে হতে পারে বন্ধু মনের ভিতরে আঘাত পাইতে পারে। আমরা তো বন্ধু চিনি না, চিনেন? দেখি উলামা বোঝে কিনা, আপনারা বোঝেন কিনা। কোরআনে একটা সূরা আছে বালাদ, কি? লা উকসিমু বিহাদাল ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ বলে, বন্ধু এই শহরের কসম খাওয়ার পক্ষে আমি ছিলাম না, যদিও আমার ঘর এই শহরে, যদি এই শহরের নাম আমি রাখছি মক্কা, পক্কা, যদিও এই শহর ঘোষণা দিছি হুদাল্লিল আলামিন, যদিও আমি ঘোষণা দিছি মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, যদি আমি বলছি মান দাখালাহু কানা আমিনা, কিন্তু আমি এই শহরের কসম খাওয়ার পক্ষে ছিলাম না। তো আল্লাহ আপনি কসম খাইলেন কেন? তো আল্লাহ বলে, আনতা হিল্লুম বিহাদাল বালাদ, বন্ধু আপনি এই শহরে জন্ম নিছেন, এই জন্য কসম খাইলেন। এটা বন্ধুর মর্যাদা দেখাইছে। আমরা চিনি না মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিনি না যুবক, চিনি না। চিনলে তোমার চুলের ডিজাইন এরকম হতো না, তাইলে তুমি নেটে দেখা ডিজাইন নিতে না, তাইলে তুমি 50 টাকা 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটাইতে না, তাইলে তুমি চাঁদ রাতে 1000 টাকা দিয়ে চুল কাটাইতে না, তাইলে তুমি 35 নাইটের ভিতরে তুমি হায় 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 আল্লাহর রাসূলের দিলে তাক দিতে না, তাইলে তুমি 14 তারিখ উদযাপন করতে না। আমি তো চিনি, আমাকে চিনেই তো হবে না। আমি 31 নাইট অস্ট্রেলিয়া দেখছি করা হয়, শুধু সিডনি ব্রিজে, প্রত্যেক শহরে একটা নির্দিষ্ট জায়গায় করা হয়, আর কোথাও কোনো আওয়াজ নাই। আমার দেশ তো এরকম কোনো বিল্ডিং নাই, এরকম কোনো গলি নাই, এরকম কোনো বাজার নাই, এরকম কোনো হাট নাই, এরকম কোনো গ্রাম নাই, এলাকা নাই যেখানে 31 নাইট উদযাপিত না হয়। আমি 14 তারিখ নিউ ইয়র্কে দেখছি, নিউ ইয়র্কে। যুবক, আমি 103টা দেশ দেখছি, আমি শুধু নিউজিল্যান্ড দেখি না। তোমাদের উন্নত দুনিয়া আমার শেষ। আমি অহংকার করে বলতেছি না, প্রতি বছর 2-4 বার এরকম হয় যে আমি 2 বেলার খানা 2 মহাদেশে আল্লাহ আমাকে খাওয়ায়, কখনো 3 বেলার খানা আমি 3 মহাদেশে খাই। আমি অহংকার করতেছি না। যদি সকালের ফ্লাইট থাকে আমার দুবাই থেকে, তাহলে সকালের নাস্তা হয় ইউরোপে, এশিয়ায় দুপুরের খানা হয় ইউরোপে, রাত্রের খানা হয় আমেরিকাতে, 3 মহাদেশে হয়। আমি তো আমেরিকাতে 14 তারিখ দেখছি, তোমাদের মতো তো দেখি নাই। এরকম পাগল ফুল নিয়ে এরকম কারাকারি, কত ফুলের দোকানই তো যুবকরা আগুন লাগায় দিল এই পর্যন্ত। ওর পছন্দের ফুলটা আগে ফোন করছে, পায় নাই কেন? ঠিক না? আগে ফোন করছে ফুলটা রাখিস, কিন্তু সময় মতো যায় দেখে ফুলটা নাই, চড়াও হয়ে গেছে দোকানদারের উপরে। তোরে না ফোন করলাম, জানোস না আজকে 14 তারিখ? আমি তো নিউ ইয়র্কে দেখছি, শুধু গালে গাল লাগায় আর খালি কয় ইউ আর মাই হানি। শেষ। না ফুল, না হোটেল, না পার্সেল। তোমরা তো ফুলও দাও, হোটেলেও খাওয়াও, পার্সেলও দাও, ঠিক না? পার্সেল বোঝো? বাড়ির জন্য দিয়া দাও।
যদি WHO বলতো যে কলিজা বাইর করে বুনা করে দিলে তুই মরবি না, তাহলে মনে এইখানের অধিকাংশ যুবক ওই 14 তারিখে কলিজা বাইর করে বুনা করে দিয়া দিত। তারপরও জীবনে একবার লেখা দে আমারে I.U। মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরে দিলের ভিতরে দাগ লাগায়া তুমি 14 তারিখ উদযাপন করো, যে রসুল তোমার জন্য পেটে পাথর বাঁধছেন, যে রসুল তোমার জন্য সমস্ত ভান্ডারের চাবি নেন নাই। রসুলকে আল্লাহ বলছিলেন মক্কার পাহাড় গুলা সোনা বানায় দেয়, যে রসুল বলছে আমি একা নিব না, উম্মতকে সহ নিব। ওই রসুল যে তোমার জন্য দান্দার শহীদ করছেন, ওই রসুল যে তোমার জন্য তয়েফে মার খেয়েছেন, ওই রসুল যার ঘরে চুলা মাসের পর মাস জ্বলে নাই, ওই রসুল তুমি চিনেই না মুহাম্মদুর রাসূলুল্লাহকে। হায় হায় হায়, আমিও তো চিনাইতে বললাম না মুহাম্মদুর রাসূলুল্লাহকে। যদি চিনাইতে পারতাম তাহলে আমার দেশে কাদিয়ানির কোনো অস্তিত্ব থাকতো না। আমি তো চিনাইতে পারি না তোমাদেরকে মুহাম্মদুর রাসূল। আরে রাখেন রাখেন রাখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি চিনাইতে পারি না, দোষ আমার। জানি না কিয়ামতের দিন ধরা বসে গেলাম, যে তোকে তো ভয়েস দিছিলাম, কথা বলার ঢং দিছিলাম, আওয়াজ না দিছি, তুই বুঝাইতে পারলি না কেন? আমি তোমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনাইতে পারি না। কিন্তু এতটুকু মনে রাখো যুবক, আমি লিখি না ইমাম বুখারী লেখছেন, আমি লিখি না ইমাম মুসলিম লেখছেন রহমতুল্লাহি আলাইহিম, কবরের প্রথম প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন মান রব্বুকা, প্রথম প্রশ্ন না, 3 প্রশ্ন হবে আমি মানি, কিন্তু প্রথম হবে ইমাম বুখারী লেখছেন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবুল জানায়েজের ভিতরে এই হাদিস আছে, 5 পারার ভিতরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিস 10 বার আনছেন, 10 বার। পুরো বুখারীতে কয়েকবার আনছেন, একাধিকবার আনছেন। প্রথম প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বল তুই মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিলি। আগে এটা প্রমাণ করতে হবে, কেননা উনি আমাদেরকে 1 রাত্র 83 বছর আইনা দিয়েছেন। উনি না আসলে আমরা 1 রাত্র 83 বছর পাইতাম না। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর হতো না। আমরা 5 ওয়াক্ত নামাজ বাজামাত পড়লে 1350 ওয়াক্তের সওয়াব পাই। হুজুররা মনে হয় মানতে চায় না, একা পড়লেই তো 50 ওয়াক্তের সওয়াব, ঠিক না? সত্য তো? ইমাম বুখারী তো বলে জামাতের নামাজ 27 গুণ বেশি হয়। তাহলে 50 কে 27 দিয়ে গুণ দেন, মোবাইল তো আছেই, দেখেন না কত হয়, 1350 ওয়াক্তের সওয়াব পাই। হায় হায় হায়, হাজারো কোটি ফ্যাসিলিটি আমরা পাইছি। এই উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। ওই রসুল যিনি আমাদের জন্য চুলা জ্বলে নাই মাসের পর মাস, যিনি বৈশা নামাজ পড়তেছেন আমাদের জন্য। আবু হুরায়রা জিজ্ঞাসা করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৈশা কেন? বলছে আল জু, ক্ষুধার কারণে দাঁড়াইতে পারতেছে। যিনি 23 বছর চোখের পানি বন্ধ হইতে দেন নাই, আজকে আল্লাহ করুক যুবক তোর দিলে বসো, আমার কথা, 23 বছর চোখের পানি বন্ধ হইতে দেন নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে জিবরিল মিকাইল উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না। ওই রাসূল যে আরশে যে আমাদেরকে বলেন নাই, আমরা আত্তাহিয়াতুর ভিতরে পড়ি ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিলেন। বন্ধু প্রথমে আল্লাহর কাছে তোহফা পেশ করছিলেন, উপটকন পেশ করছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। তারপরে তো আল্লাহ খুশি হয়ে বসে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিলেন, আমাদেরকে তো দেন নাই। বন্ধু তো চিৎকার দিয়ে উঠছে, আমাকে সালাম উম্মত। আরো সে যে যিনি উম্মত বলেন নাই। আগের দিকে যাওয়া যাবে না, সময় কম। এতটুকু শুনাই, মুসা আলাইহিস সালামকে নিজের দর্শন দেন নাই, শুধু তাজাল্লি দিছেন। ফাতাজাল্লা লিল জাবাল, তাজাল্লি দিছেন। 40 দিন বেহুশের মতো ছিলেন মুসা আলাইহিস সালাম। আর আল্লাহর রাসূল তো নৈকট্য লাভ করতে 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 কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এরকম কাছে চলে গেছেন, এরকম নৈকট্য লাভ করছেন, যেখানে নূরের জগৎ, কোনো পর্দা নাই। ওইখানে যাওয়ার পরে তো হায় হায় হুশি হারায় ফেলার কথা ছিল। জিবরিলই তো বললেন, যিনি নূরীদের সর্দার, নূরের তৈরি ফেরেশতা, জিবরিল আলাইহিস সালাম চিফ অফ স্টাফ, ফেরেশতাদের সর্দার, উনি তো সঙ্গ ছেড়ে দিলেন সিদরাতুল মুনতাহায় যায়। জিজ্ঞেস করলেন আগে যাবেন না? অনুমতি নাই, শরীরে ফিটনেস নেই। মনে হুজুরে ফিটনেস বোঝে নাই, শরীরে শক্তি নাই, আগে কারো যাওয়ার অনুমতি নাই। একজনের আছে, উনি আপনি। ওই রাসূল আর সে বলে নাই, যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে যান। জিবরিল জিজ্ঞেস করছে কাঁদেন কেন? বলছে ফামান লিবাদি উম্মতি, আমার উম্মতের নারী পুরুষ যুবক বৃদ্ধ ছোট বড়কে কে দেখা রাখবে? আল্লাহ অঙ্গীকার দিছে, আমি দেখা রাখবো। যিনি এখনো কবরে কাঁদেন আমাদের জন্য, ওই ওলামাদেরকে জিজ্ঞেস করেন কাঁদে না না কাঁদে? আল্লাহ দেখে না দেখে, দেখে না দেখে না। আমি পুরা টিম নিয়ে আসতে পারি এখানে, পুরা জামাত একই স্বপ্ন দেখছে। আল্লাহ রসুল হাতিমে কাবায় কাঁদতেছেন। বলছে কাঁদেন কেন? বলছে আমার বাংলাদেশের উম্মতের জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মত সরল সহজ সাদা সিধা, যেই দিকে বাতাস ওই দিকে পাল। আমার বাংলাদেশের উম্মতের জন্য কাঁদি। এই জন্য আমি বলি আল্লাহ রসুলের পক্ষ থেকে বাংলাদেশের মানুষ সরল সহজ সাদা সিধা। কি? হ্যাঁ হ্যাঁ, নাইলে বিদেশি ইম্পোর্টেড কাদিয়ানি বাংলাদেশে কেমনে এসে জায়গা গাড়ে? কাদিয়ানি তো ইম্পোর্টেড। আমাদের দেশে? কোন দেশে? ভারতের, ইন্ডিয়ার। তাও কোন প্রদেশের? হায় হায় হায়, পাঞ্জাব প্রদেশের কাদিয়ান। ওইখানের এখানে এসে পাঞ্জাবের কি করা? বাংলাদেশিরা সাদা সিধা। আল্লাহর রসুল বলছে আমার উম্মতের ঈমান নিয়ে যেতেছে। কেউ বলে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। এক একজনে এক একভাবে ঈমানকে ছিনায় নিয়ে যেতেছে। ওই রসুল যে এখনো কবরে কাঁদে। আমার দেশ নিয়ে তো আমি মাঝে মাঝে ভাবি যে হয় একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানদেরকে এতিম করতে রাজি, বুকের তাজা রক্ত ঢাইলা দিতে রাজি, রক্তের বন্যা বহায় দিতে রাজি। কিন্তু আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। কোন ওলামা প্রমাণ করে দেখাতো যে উনি বসবে চেয়ারে? বসবে না তো, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে বসেন না কেন? বলে যে 3 জায়গায় দৌড়াবে ও বসে কি করে? আমি বসবো না, প্রমাণ দিলাম এটা আমার, এই জন্য হাতলে হাত রাখলাম। আমি বসবো না, আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে ছুটবো। পিপাসিত উম্মত যেন অপেক্ষা না করতে হয়, আমি যাই অপেক্ষা করব। আসতে দেরি, আমি নিজের হাতে পান করাইতে দেরি করব না। আর যুবক রব্বে কাবার কসম, যার পেটে 1 ফোঁটা হাউজে কাউসার যাবে, এটা নির্ধারিত হয়ে গেল, এই পেট কোনো না কোনো ভাবে জান্নাতে যাবেই যাবে, যাবেই যাবে। দুযোগ এই পেটকে আর স্পর্শ করবে না। বলবে আমি তো দৌড়াবো হাউজে কাউসারে, আমি তো দৌড়াবো মিজানে। পাল্লা না ঝুঁকলে আপনি আমাকে অঙ্গীকার দিছেন সালতোতা, আমি চাইলে নাকি দিবেন?
তো আমি চাইতে শুরু করব। আপনি নাকি আমাকে অঙ্গীকার দিছেন শাফি তু শাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন। আমি ওইখানে দাঁড়াই সুপারিশ করতে থাকবো। আপনি অঙ্গীকার দিছেন আমাকে সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো। তা আমি চিৎকার দিব, উম্মতের পাল্লা চোখে না, আমি রাজি হব না, 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 না। আপনি আমাকে অঙ্গীকার দিছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না। তো আমি চিৎকার দিব, এখনই তো ঘোষণা হবে খাসিরা ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক অমুকের উম্মতের অন্তর্ভুক্ত, চিরদিনের জন্য অসফল হয়ে গেছে। আমি লজ্জিত হয়ে যাব। পাল্লা চুকায় দেন না। আল্লাহ বলে বন্ধু আমি চুকায় দিব। আমি ওইখানে মিজানের পাশে ছুটবো, ওইখান থেকে পলসেরাতে যাব। যদি পার না হইতে পারে দুরুদের কাঠি দিয়া পার করায় দিব। আমি লেখি নাই, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। কিন্তু আফসোস তো এইখানেই, আজকে শুক্রবারের রাত্র, সূর্য ডুবার থেকে শুক্রবার শুরু হয়ে গেছে, কালকে সূর্য ডুবা পর্যন্ত। কিন্তু আমার বিশ্বাস এই মজমা একজনও নাই যে শুক্রবারে 1000 বার দুরূদ পড়ে। আমার বিশ্বাস এখানে নাই। আমার বিশ্বাস কোনো যুবকও নেই যেটি 10 বার শুক্রবারে 10 বার যুবক শরীফ পড়ে। অথচ আল্লাহ রসুলের অনুরোধ ছিল, আবেদন ছিল, আমাদের কাছে দরখাস্ত ছিল, হায় শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ে না উম্মত। ওই রসুল যুবক, জানি না তুমি বুঝবে কিনা, কিয়ামতের দিন 1.25 লক্ষ নবী, 312 জন রসুল, হয় হয় যেই দিন ফেরেশতারা পর্যন্ত মাটিতে পড়বে আর চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। জিবরিল পর্যন্ত মাটিতে হাঁটু গেরা বসা পড়বে দোজখের অবস্থা দেখা আর চিৎকার দিবে রব্বি সাল্লিম সাল্লিম। ওই দিন আল্লাহ এরকম নারাজ হবে, অতীতে কখনো হন না আর ভবিষ্যতে কখনো হবে না। নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে। কেউ না স্ত্রীকে চাবে না সন্তানকে চাবে। আল্লাহ রসুল এক জায়গায় রিওয়ায়াত করছেন যে আমি দেখতেছি ওই দৃশ্য, যে মুসা আলাইহিস সালামের মতো নবী আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা। আল্লাহ রসুল বলতেছে আমি দেখতেছি আন্না মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশি ওয়া ইয়াকুলু রব্বি লা আসআলুকা উম্মি ওয়া লা আসআলুকা উখতি। ওনার একজনই বোন ছিলেন, বোনকে চাই না, মাকে চাই না। আসআলুকা নফসি নফসি নফসি, আমাকে বাঁচান। ও যুবক, ওই দিন তোমার রসুল একমাত্র কিয়ামতের মাঠকে গরম করবে, আরশ পর্যন্ত কাঁপায় দিবে আর চিৎকার দিবে রব্বি উম্মতি উম্মতি। আমি বুঝাইতে পারি নাই। হাসান চাবে না, হোসাইন চাবে না, আলী চাবে না, ফাতেমা চাবে না, বাকি মেয়েদেরকে চাবে না, না ফ্যামিলিকে চাবে, শুধু চিৎকার উম্মতি উম্মতি। আল্লাহ সান্ত্বনা দিতে থাকবেন সালতু তা শাফি তু শাফা, বন্ধু শান্ত হন, যাকে চাবেন তাকে দিয়া দিব, যার ব্যাপারে সুপারিশ করবেন তাকে দিয়া দিবে। এই উম্মত তওবা করে না। করবা আজকে থেকে তওবা? হ্যাঁ, কে কে করবা দেখি? পাক্কা? হ্যাঁ, কমসে কম শোয়ার সময় তওবা। এখন তওবা করো, বলো আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদেরকে মাফ করে দেন। নামাও আর একটা কাজ করো, আল্লাহ ডাকে ডেলি 5 বেলা। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? আরে আল্লাহ ডাকলে তো মনকে বুঝ দিতে পারতাম যে 4 অক্ষরের একটা শব্দ, শুধু আল্লাহ তো ডাকে না। 24 ঘন্টা যিনি আমার করে বাজেট ব্যয় করেন। হয় আসলিয়ার মানুষ, যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, পানির দামে, এইখানে ফ্যাক্টরি একটা চুপড়ি পর্যন্ত হতো না। চুপড়ি ডেলি 16,500 টাকা পার হেড বিল দিতে হতো, মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো। 30 টাকা লিটার, ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। আল্লাহ ব্যয় করে এটা আল্লাহ। ওই আল্লাহ ডাকে 5 বেলা।
ওই আল্লাহ ডাকে, শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, দামি বানানোর জন্য ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে। জিন্দাবাদ 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 জান্নাতের মালিক বানানোর জন্য ডাকে, তোমাকে আমাকে দামি বানানোর জন্য ডাকে। হ্যাঁ, ওলামা মানবে কিনা আমি জানি না। এই উম্মত দোজখে যাবে আমি মানি, কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা চকচকে থাকবে। দোজখের দারোগা মালিক জিজ্ঞেস করবে, এটা আবার কেমন আসামি, হাতকড়ি কই, বেড়ি কই, ছিকল কই, চেহারা চকচকে। আল্লাহ বলবে, আমার বন্ধুর উম্মত, বেশি কথা কইস না। বলবে, হাতকড়ি নাই কেন? বলে, যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না। বলছে, পায়ে বেড়ি নাই কেন? বলে, যেই পাও আমার ঘরের দিকে হাঁটে ওই পায়ে বেড়ি লাগে না। বলছে, গলায় ছিকল নাই কেন? চেহারা ঝকঝকে কেন? বলছে, মালিক, যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই চেহারা কোনোদিন কালো হয় না, ওই গলায় কোনোদিন ছিকল লাগে না। 3 জায়গায় আগুন দিবে না, হাতে, পায়ে, চেহারায়, বাকি শরীরে লাগায় দাও। ও যুবক, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে চলো আজকের থেকে অঙ্গীকার করি, তওবা তো ডেলি করবই, আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা? হ্যাঁ, ওয়াদা? নামাও। যদি উম্মত আজও 5 ওয়াক্ত নামাজ পড়তো তাহলে উম্মতের এই দুর্দশা হতো না। ফিলিস্তিনের যুদ্ধ আমার যুগ বিয়োগে মিলে না, হুজুরদের মিলতে পারে, দুনিয়ার সবার মিলতে পারে, আমার মিলে না। আমি যুগ বিয়োগ মিলাইতেই পারি না। পারবো কোত্থেকা? আমি 15 বছর আগে 2 চোখে ফিলিস্তিন দেখছি। 2010-এ আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি চিনি ওনার শ্বশুর সোহাইব আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি চিনি ওনার শিষ্য ইউশা বিন নুন কোথায় ঘুমায়, আমি চিনি 70,000, আরে আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত, আমার ওই 2 চোখে দেখা আছে। আমি চিনি 45,000 সাহাবা কোথায় ঘুমায়, ফিলিস্তিনে 45,000 সাহাবার কবর। আমি চিনি আমি চিনি জাফর ইবনে আবু তালেব কোথায় ঘুমায়, আমি চিনি যায়েদ ইবনে হারেসা কোথায় ঘুমায়, আমি চিনি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায় ঘুমায়, আমি চিনি 1.25 লক্ষ নবীদের সম্মেলন মেরাজের রাত্রে সশরীরে কোথায় হয়েছে, কোথায় ছিল, আমি ওটা চিনি। আমি মুসলমানের প্রথম কেবলা চিনি। আমি অহংকার করে বলতেছি না, আমি চিনি আইয়ুব আলাইহিস সালাম দুপুরে কোথায় ঘুমাইতেন, আমিও যে ঘুমায় গেছিলাম। আমি দেখতে গেছিলাম যে ওইখানে এখনো তাসির বাকি আছে কিনা, ক্রিয়া বাকি আছে কিনা,
উনি যেই পাহাড়ের চূড়ায় ঘুমাইতেন, বাইতুল মুকাদ্দাস ছুঁয়া দক্ষিণা বাতাস ওই পাহাড়ের উপরে আসতো। এখন অবশ্য একটা ছোট মসজিদ হয়ে গেছে। আমি ওইখানে উঠছিলাম যে দেখতে এখনো আছে কিনা, সবাইকে বলছিলাম নিচে থাকো, আমি উপর থেকে দেখা নামতেছি। আমি ওইখানে যে ঘুমায়া গেছি। তারপরে নিচের থেকে মানুষ যে আমাকে বলছে তুমি ঘুমায়া গেছো, তুমি ঘুমায়া গেছো। আমি বললে এটাই তো দেখতে আসছিলাম যে এখনো ঘুম আসে কিনা দুপুরে। আমি চিনি ওই জায়গা, আমার যুগ বিয়োগ মিলে না। কসম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায় ওখানে বোম ফাটে কি করে? যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায় ওইখানে বোম ফাটে কি করে? 70 জন নবীর কবর যেখানে বোম ফাটে কি করে? তাও চিহ্নিত মুহাম্মদুর রাসূলুল্লাহর পরওয়ানা জিয়ালে সাহাবী। হায় হায় হায়, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে জান লুটায়া দিয়েছেন, 45,000-এর কবর, ওইখানে বোম ফাটে কি করে? ফাটবে না তো ফাটবে না কেন? এই জন্যই তো যুগ বিয়োগ মেলে না। 5 বেলা আল্লাহ ডাকে, এই এলাকার 90% মানুষ নামাজ পড়ে না। 90% মানুষ মসজিদে আসে না। দুঃখ তো এটাই। আমি চিনি এই এলাকার বড় লোকরা একজনও এই এলাকায় বাস করে না। এই এলাকার ধনীরা কেউ এই এলাকায় বাস করে না। হ্যাঁ, বাংলো থাকলে থাকতে পারে, সপ্তাহে মাসে একবার আসে, 2-4 ঘন্টা বসে আবার চলে যায়। সবাই থাকে উত্তরায়, না হলে বনানী, না হলে গুলশান, না হলে বাড়িদারা, না হলে ধানমন্ডি। আর কেউ কেউ তো আমি চিনি আমেরিকাতে থাকে, কেউ কেউ তো আমি চিনি ইংল্যান্ডে থাকে, কেউ কেউ তো আমি চিনি কানাডায় থাকে। এই এলাকার মানুষ আমি চিনি। অথচ আল্লাহ নিজের ঘরটা আমাদের মহল্লায় দিয়ে দিছে। যুক্তিতে তো আসে না, আল্লাহ কেন আমাদের মহল্লায় ঘর দিবে? আল্লাহর চেয়ে উন্নত কে আছে? আরে বলেন না, আল্লাহর চেয়ে ধনী কে আছে? আল্লাহর চেয়ে বড় কে আছে? আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে বড় কে? উনি কেন ঘরটা আমাদের মহল্লায় দিলেন? দিছিল তো আমি যেন 2 কদম দিয়ে দামি হতে পারি, আমি যেন 2টা কদম দিয়ে জান্নাতের চাবিটা হাতে নিতে পারি, আমি যেন 2 কদম দিয়ে সার্টিফিকেটটা নিতে পারি। মানুষকে বলে দিছে আল্লাহ, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা মরার আগে সার্টিফিকেট দিয়া দাও, এটা ইমানদার। যাকে সকাল বিকাল মসজিদে আসতে দেখো ওকে তোমরা সার্টিফিকেট দিয়া দাও, কিয়ামতের দিন উঠছে বেশি আলোকিত কেউ হবে না। বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদি বিন নূরি তাম ইয়াউমাল কিয়ামা। এই জন্যই তো ঘরটা গলি গলি দিছিলেন, নাইলে আমার যুক্তিতে তো আসে না। বাংলাদেশের গলিতে গলিতে মসজিদ কেন দিবেন? দুনিয়ায় যেখানেই মসজিদ বানাইতে চায় ওইখানেই কেন মসজিদ বানাইতে দিলেন? যুক্তিতে তো বলে না আল্লাহর মতো সত্তা, আল্লাহর মতো ভান্ডারওয়ালা। আমরা আর কি বললো? চলেন একটা হাদিস বহুত দিন পরে মনে উঠলো, শুনায়া দিই, শুনবেন? হ্যাঁ, আল্লাহ বলে লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মাসআলা মা নাকাসা মিন খাযাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখয়ালু ফি। আল্লাহ বলে সমগ্র সৃষ্টি, তোমাদের জিন, তোমাদের ইনসান, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের শুকনা, তোমাদের বীজা, সমগ্র সৃষ্টি যদি কোনো ময়দানে জমা হয় আর আমার কাছে যদি চাইতে থাকে, আর আমি যদি সবার আশা অনুযায়ী সবাইকে দেই, তো আমার ভান্ডারে এতটুকু কমবে না। সমুদ্রে সুই ঢুকায়া বাহির করে নিয়ে আসলে সুইয়ের মাথায় লাইগা যতটুকু পানি সমুদ্রের থেকে আসবে আর সমুদ্রে কমবে, আমার ভান্ডারে এতটুকুও কমবে না। ওই আল্লাহ কেন ঘরটা দিবে এই মহল্লায়? কেন দিবে? আমরা কি আসলে চিনি না?
আমার তো মনে আছে আমি নৌকা দিয়ে আসছিলাম, আবার রাগ হয়ে যায় কিনা, 85-তে আমি জমিন কিনতে আসছিলাম। এই যে ওই পারের থেকে আমি নৌকা দিয়ে এই পারে আসছি, তখন পুরাটাই হাওর ছিল। আশুলিয়ার যে রাস্তা এখন এখন যেটা উড়ন্ত সেতু হইতেছে, পুরাটাই পানি ছিল। আমি আমার এক পরিচিত নিয়ে আসছিলাম, তোরে নৌকার থেকে ফালায়া চুবামো, এইখানে মানুষ জায়গা কিনে, তুই ঢাকা খিলগাঁও ফালায়া তুই আসছো তো এখানে জায়গা কিনতে, এইখানে কেন আল্লাহ মসজিদ দিবে? আমি ইনসাল্ট করতেছি না, বুঝাইতে চাইতেছি। অঙ্গীকার করেন, এই জন্যই মুসলমানের দুরবস্থা। হায়, আপনি জানেন না আপনার কোন জায়গায় স্যাটেলাইট লাগানো আছে? রব্বে কাবার কসম, আমাদের প্রত্যেক মসজিদের উপরে স্যাটেলাইট লাগানো আছে। 24 ঘন্টা মনিটরিং করা হয়। কেননা ইহুদিদের সবচেয়ে বড় কিতাব, সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব, আমরা কোরআনকে তো মানি না, ওরা ওইটাকে অক্ষরে অক্ষরে মানে, যেটাকে তালমুদ বলে। তালমুদ, ওই তালমুদে লেখা আছে মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় যেই দিন সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা আকাশ থেকে শুরু হবে। এই জন্য পায়ে ধরতেছি, নামাজ ছাড়বো, নামাজ ছাড়বো, ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।